হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজ আপনাদের শোনাবো সেরা এমন গল্প, মোটিভেশনাল গল্প যা জীবন পাল্টে দিতে পারে। ধৈর্য সহ মনোযোগ দিয়ে শুনতে থাকুন। অবশ্যই এখান থেকে আপনি পাবেন কাজের অনুপ্রেরণা। তাহলে শুরু করা যাক। সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিয়ে যেতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকলো। ধীরে ধীরে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা শুরু হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় যে লাফ দিবে। কিন্তু ততক্ষণে তার লাফ দেওয়ার শক্তি নেই, ফুরিয়ে গেছে। পানি আরো গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশই হয়তো বলবো যে গরম পানির কারণে ব্যাঙটি মারা গেছে। কিন্তু না, সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্রভেদে এক একটা বিষয় সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া উচিত। আরেকটি গল্প। এক গ্লাস পানির ওজন কত হতে পারে? একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানি কত ভারী? উত্তর আসলো 250 ml থেকে 300 ml এর ভেতর। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি। ওজনটাও সেটার উপরে নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যাই হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজন কোনো পরিবর্তন হবে না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরো বিশদে গিয়ে বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো। যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিন এর জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না। এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন। জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। একটি হাতি এবং তার বিশ্বাস। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটা দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল, কোনো চেইন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে সে মুক্ত হয়ে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটা তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং
জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনোরূপ চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এক সময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহু গুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনো দিনও করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে নতুন কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। এই গল্পটি থেকে আমরা শিখলাম, বিশ্বাসই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শেখার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। প্রিয় সুহৃদ, প্রিয় বন্ধু, আমি রফিক নটবর আজ এখানেই শেষ করব। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। তো আর দেরি কেন? আপনিও ইউনিক কিছু করুন, এখনই শুরু করুন। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। শুভকামনা।